হ্যালো ভিউয়ার্স, তোমাদের এনহান্স চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 বাংলা বিষয়ের 4 নাম্বার সেটটি করে দেখাবো। তোমরা খাতা বই নিয়ে বসে পড়ো। প্রথমে একের দাগের একে প্রশ্ন কি আছে? যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কী রঙের? কালো। তখন আকাশ থাকে কালো। বাদলা হওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। বাদলা হওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। 3 নম্বরে স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল কে? ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল মোরগ। গয়েরটা হবে মোরগ। লিমেরিক ছড়ার তরতাজা করেছেন কে? ঘয়েরটা সত্যজিৎ রায়। বিকট হুঙ্কারে পাঁচেরটা বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল কার উপর? এটা হবে ক, ধনাইয়ের উপর বাঘটি ঝাঁপিয়ে। 2-এর দিকে পূর্ণ বাক্য উত্তর দাও। 2-এর একে কি বলেছে? মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে সুন্দরবন সমগ্রহ অংশ থেকে নেওয়া হয়েছে। সুন্দরবন সমগ্রহ। তারপরে 2-এর 2 মায়াতরু শব্দের অর্থ কী? মায়াতরু শব্দের অর্থ হলো মায়াবী গাছ। তারপরে 2-এর 3 মৈত্রেয়ী দেবীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। মৈত্রেয়ী দেবীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হলো মংপুতে রবীন্দ্রনাথ। মংপুতে রবীন্দ্রনাথ। তারপরে 2-এর 4 কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? সবুজ মাঠে খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান। তারপরে 2-এর 5 বোকা কুমির আর শিয়ালের মধ্যে তোমার কাকে বুদ্ধিমান মনে হয়? শিয়ালকে বুদ্ধিমান বলে মনে হয়। তারপরে 3-এর দাগে কী বলেছে? অর্থ লেখো। হাজির, হাজির মানে উপস্থিত। সাঁকো, সাঁকো মানে সেতু। বাইনাক্য মানে হচ্ছে আবদার। ঝাপসা, ঝাপসা মানে হচ্ছে অস্পষ্ট বা আবছা। এরপর 4-এর 1 দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? এটা তোমরা বই থেকে করবে, আমি বলে দিচ্ছি। কবি অশোক বিজয় রাহা তার মায়াতরু কবিতায় দিনের এক এক সময় গাছকে এক এক রূপে দেখেছেন। সন্ধেবেলা তিনি গাছটিকে দেখেছেন ভূতের বেশে। রাতের বেলা আকাশে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন ভালুক রূপে। আবার এক পশলা বৃষ্টির পরে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন লক্ষ হীরের মাছের মুকুট রূপে। রাতের শেষে ভোর হলে তিনি কেবল ঝিকিরমিকির আলোর এক রূপলি ঝালর পড়ে থাকতে দেখেছেন। এত দূর পর্যন্ত তোমরা লিখবে। এর পরের প্রশ্ন 4-এর 2 মাঠ মানে ছুট কবিতায় কবি কে আর শাশ্বত শব্দের অর্থ কী? তাহলে মাঠ মানে ছুট কবিতার কবি হলেন কার্তিক ঘোষ। আর শাশ্বত শব্দের অর্থ হচ্ছে চিরকালীন। শাশ্বত শব্দের অর্থ হচ্ছে চিরকালীন। এরপর 4-এর 3 কুমির শিয়ালকে ঠকাতে কী কী ফন্দি এঁটেছিল? এটা তোমরা বই থেকে লিখবে, আমি বলে দিচ্ছি। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে বোকা কুমিরটি বারবার শিয়ালকে ঠকানোর চেষ্টা করেছিল। গাছের আগার দিক নেবে এই শর্তে আলু চাষ করে সে আলু পায়নি। পরের বার গোড়ার দিক নিয়ে লাভ করার কথা ভেবে ধান চাষ করে ধান পায়নি। এবং শেষবার আবার আগার দিক নেবে ভেবে আখ চাষ করে শুধু নোনতা আগা পেয়েছিল। এভাবে শিয়াল ভায়াকে ঠকাতে গিয়ে বারবার সে নিজেই ঠকেছিল। এইখান এত দূর পর্যন্ত তোমরা লিখবে, তবে এই প্রশ্নের উত্তরটা হবে। এরপর 5-এর দাগের প্রশ্ন কি আছে? বাক্য রচনা করো। বিশ্রী, ছেলেটির হাতের লেখা খুব বিশ্রী। হাট, হাটে নানা রকমের জিনিসপত্র বিক্রি করা হয়। এই দুটো বাক্য রচনা আছে। এরপর 6-এর দাগের কী আছে? বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ কী আছে? আগা, আগা হবে গোড়া। কোমল, কঠিন। তারপর কি আছে দেখো? লিঙ্গ পরিবর্তন করো। কি কি আছে? প্রবীণ, প্রবীণ কি হবে? প্রবীণা। পুত্র, কন্যা। শিব, শিবানী। ভূত, পেতনি। তাহলে প্রশ্নপত্র 4 এখানে শেষ হলো।
হ্যাঁ, এর এর পরের প্রশ্নপত্র 5 নাম্বারটা যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। টাটা।